হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে বাড়িতে কিভাবে সহজভাবে চিকেন তন্দুরি বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে তো আমরা ছোট থেকে বড় সবাই খুবই ভালোবাসি, কিন্তু বাড়িতে কিভাবে সহজভাবে বানানো যায় সেটাই চলো দেখে নিই। আমি এখানে প্রায় 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি একটু চিকেনটা একটু বড় সাইজই রেখেছি, আপনারা চাইলে মিডিয়াম পিসেরও করে নিতে পারেন। চিকেনটা নাইফ দিয়ে ভালোভাবে চিকেনের দুপাশে ভালোভাবে কাট করে নিতে হবে, যাতে চিকেনের ভেতর ভালোভাবে মশলাটা ঢোকে। আর সেকেন্ড যেটা আমাদের করতে হবে, আমাদের চিকেনটা এখানে 2 স্টেপে ম্যারিনেশন করতে হবে। ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমাদের কি করতে হবে চলো দেখে নাও। আমি এখানে 1 কেজি চিকেনের জন্য একটা গোটা পাতিলেবুর রস নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে প্রায় 3 চামচ মতো ব্যবহার করলাম। আমি কিন্তু এর পরে আর আদা, রসুন, কাঁচা লঙ্কা ব্যবহার করব না। ফার্স্ট ম্যারিনেশনই এটা ম্যারিনেশন করে রেখে দেবো। তারপর অবশ্যই স্বাদ মতো নুনটাও আমরা কিন্তু পরে আর ব্যবহার করব না। তো প্রথমেই যেটা দেওয়ার স্বাদ মতো সেটা দিয়ে দেবেন। তারপর হাত দিয়ে ভালোভাবে চিকেনের দু সাইডটা ভালোভাবে মাখিয়ে দেবেন মশলাগুলো, ভেতরে যাতে চিকেনের ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। চিকেনটা আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমাদের কিছু স্টেপ করে নিতে হবে। তো প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানে 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তারপর আরও এখানে 1.5 চামচ মতো বেসন অ্যাড করে দিলাম। এটাকে আমরা বলবো ভুনা বেসন। এই স্টেপটা করলে দেখবেন চিকেনের স্বাদটা একদম রেস্টুরেন্টের মতো চলে এসে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখবেন, না হলে বেসন পড়ে গেলে খেতে ভালো লাগবে না। তারপর অবশ্যই 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এটাও ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা মিক্স হয়ে গেলে আমরা সেকেন্ড ম্যারিনেশনের জন্য কি করব সেই স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে কিছুটা মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম বা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না। এখানে আমি আরও 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এটা চামচ দিয়ে ভালো মিক্স করতে থাকবেন, দেখবেন কালারটা খুব সুন্দর আসে। এতে একদম রেস্টুরেন্টে যেরকম থাকে বিনা ফুড কালারের সাথেই দেখবেন এই জিনিসটা আসবে। তারপর অবশ্যই হ্যাং কার্ড দিয়ে দেবো। এটা আমি একটা ছাঁকনিতে কিছুটা দই, প্রায় 5 চামচ মতো দই আমি এখানে ব্যবহার করেছি 1 কেজি চিকেনের জন্য। সেটা আমি একটা ছাঁকনিতে দিয়ে রেখেছিলাম, তাতে দেখতেই পেলেন অনেকটা আমার জল বেরিয়েছে। অবশ্যই ওই স্টেপটা ফলো করবেন। তারপর আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তাতে 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো গরম মশলা, আর 1 চামচ মতো বাকি 2 চামচ মতো আমি তন্দুরি চিকেন মশলা ব্যবহার করলাম। তারপর অবশ্যই আরও একটু স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য কাসুরি মেথি অ্যাড করে নিলাম। এরপরও এটা ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আরও 1 চামচ চাট মশলা, এটা টেস্টটা আরও ভালো আসবে। তারপর এই যে ভুনা বেসনটা আমরা বানিয়েছিলাম এটা অ্যাড করে নেব। তারপর আরও ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। তারপর চিকেনগুলো দিয়ে হালকা হাতে এপিট ওপিট করে ভালোভাবে ম্যারিনেশন করে আরও 5 থেকে 10 মিনিট এটা রেখে দিতে হবে। আপনাদের চাইলে হাতে আরও সময় থাকলে আরও রেখে দিতে পারেন। এইরকম স্টেপগুলো ফলো করবেন, তাহলেই দেখবেন রেস্টুরেন্টের স্বাদের মতো একদম বাড়িতেই তন্দুরি চিকেন রেডি হয়ে গেছে। এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম, আর তার সাথে 1 টেবিল চামচ বাটার অ্যাড করছি। এর থেকে বেশি একদমই লাগবে না, কারণ অলরেডি আমাদের ম্যারিনেশনের সময় তেল দেওয়া আছে।
আর বাটার আর রিফাইন্ড অয়েল একসাথে এইভাবে দিলে টেস্টটা দেখবেন খুব ভালো আসবে। তারপর চিকেনগুলো এইভাবে দিয়ে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর চিকেনের গায়ে অবশ্যই এইভাবে গ্রেভিগুলো লাগিয়ে দেবেন বা মশলাটা লাগিয়ে দেবেন, তাতে দেখবেন খুব ভালো আসবে স্বাদটা। আর এইভাবে করতে থাকবেন মিডিয়াম ফ্লেমে, গ্যাসের ফ্লেম একদম বাড়াবেন না, তাতে পুড়ে যেতে পারে মশলাটা আর খেতে টেস্টটা বাজে চলে আসবে। চিকেন থেকে যে তেলটা ছাড়বে সেই তেল দিয়ে আরও চিকেনগুলোকে এইভাবে কিছুক্ষণ ভেজে নেবেন। দেখুন 70 to 80% কুক করে নিলেই হবে, পুরো 100% কুক কিন্তু আমাদের করতে হবে না। অপর দিকে আমি একটু চারকোল নিয়ে নিয়েছি, চারকোলটা আমি ভালোভাবে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। এই চারকোলটা দিয়ে আমি কিন্তু স্মোকি ফ্লেভারটা আনবো। এই স্টেপটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এই স্টেপটা করলে একটা স্মোকি ফ্লেভার আসে, তন্দুরি চিকেন খেতেও ভালো লাগে। আমি একটা ফয়েল পেপারের মধ্যে চারকোলটা দিয়ে তাতে কিছুটা ঘি দিয়ে এইভাবে ভালোভাবে চারিদিকটা ঢাকা দিয়ে দিলাম। ফাইনাল স্টেপ, আমাদের দেখুন গ্যাসটা ভালোভাবে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি, কারণ আমি যখন লাস্ট স্টেপে চিকেনটাকে পোড়াবো তখন খুব গ্যাস নোংরা হয়ে যায়, তার জন্য আমি এই জিনিসটা করে নিলাম। ছুরি দিয়ে ভালোভাবে গ্যাসের বার্নারের জায়গাটা আমি কেটে দিলাম। এইভাবে গ্যাসটা জেলে তাতে আমি একটা, যেখানে চিকেনটাকে রোস্ট করব সেই রকম একটা জাল দিয়ে দিলাম, আর তাতে আমি হালকা একটু অয়েল ব্রাশ করে দিলাম। একদম বেশি দিতে হবে না, হালকা অয়েল ব্রাশ করলেই হয়ে যাবে। তারপর চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে ভাজতে হবে। একদম বেশি কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না বা বেশিক্ষণ ধরে করার দরকার নেই, মিনিমাম 4 থেকে 3 মিনিট করলেই হয়ে যাবেন। দেখবেন বেশি করতে গেলে গা পুড়ে যাবে আর খেতে বাজে লাগবে, তাই মিনিমাম 3 to 4 মিনিটস করলেই হবে। আর এপিট ওপিট করে করতে থাকবেন। তন্দুরি চিকেন মানেই গ্রিন চাটনি, আর গ্রিন চাটনিও বাড়িতে কিভাবে সহজভাবে বানিয়ে নেব সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুটা ধনেপাতা, তার সাথে একদম অর্ধেক পুদিনা পাতা, 4টে কাঁচা লঙ্কা, তার সাথে স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য একটু আদা কুচি, 5টা রসুন কুচি, আরও স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য একটু পাতিলেবুর রস। তারপর অবশ্যই আমি এখানে 2 চামচ মতো কার্ড ব্যবহার করছি বা দই ব্যবহার করছি। দই অবশ্যই দেবেন, দই দিলে খেতে টেস্টটা ভালো আসে গ্রিন চাটনিতে। যদি ভাবেন যে দেবেন না তো তাও দিতে পারেন, বাট দই দিলে টেস্টটা গ্রিন চাটনির ভালো আসে বা খেতে ভালো লাগে। তারপর অবশ্যই একটু চাট মশলা, তারপর রেগুলার সল্ট বা নুন, তার সাথে আরও একটু স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য বিট নুন। এরকম 2 রকম নুন ব্যবহার করবেন, খেতে ভালো আসে। আপনারা চাইলেন এখানে চিনিও দিতে পারেন, আমি চিনিটা স্কিপ করেছি। তারপর ব্লেন্ড করে নিলি, ব্যাস গ্রিন চাটনি রেডি। বাড়িতে কি সুন্দর তন্দুরি গ্রিন চাটনি রেডি হয়ে গেল, দেখেই নিন। আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনাদেরও আশা করছি